বাস্তবে সাংবিধানিক চুরি বলতে কিছুই হয় না, এর কোনো বৈধতা নেই। কিন্তু সাংবিধানিক পথ অবলম্বন করে যখন কোনো কিছু আত্মসাৎ করা হয় তখন সেটাকে কি বলা হবে? এটাই যে সংবিধান চুরিকে বৈধতা দিয়েছে। রাষ্ট্রের সংবিধান যখন দুর্নীতি, লুটপাট কিংবা চুরিকে সামলাতে পারে না তখন সেই চুরি হয়ে ওঠে সাংবিধানিক চুরি। প্রতিবাদী কলমের খবরের জেরে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির দান করা টয়োটা গাড়ির সর্বাংশ এরকমই এক সাংবিধানিক পথে চুরি হয়ে গেল, অথচ এ নিয়ে কোনো হেলদোল নেই। রাজ্যের রেডক্রস সোসাইটির সচিব এবং তার আজ্ঞাবহ এক সরকারি কর্মচারী সম্পূর্ণ বেআইনিভাবে এই পুরো চুরি প্রক্রিয়া সম্পন্ন করেছে। জানা গেছে 2003 সালে গুজরাটের ভুজে যখন প্রবল ভূমিকম্প হয় তখন আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি 50টি টয়োটা গাড়ি ভারতের বিভিন্ন রাজ্য শাখাকে দান করে, যার একটি গাড়ি ত্রিপুরা শাখায় আসে। গাড়িটির নম্বর হল TR01V0338। রাজ্য শাখার তদানীন্তন সচিব NC ভৌমিক এই গাড়ি গ্রহণ করেছিলেন। কালক্রমে সেই গাড়ির ঠাঁই হয় IGM হাসপাতালের উল্টো দিকের রেডক্রস অফিসে। দীর্ঘদিন পড়েছিল সেখানে। গাড়িটি নিলামে তোলার কোনো প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। সার্ভিসিংয়ের অভাবে গাড়িটির ঠাঁই হয় ট্রান্সপোর্ট অফিসে, কারণ গাড়িটি অকেজো হয়ে পড়ে। এরপরই সক্রিয় হয়ে ওঠে চোরের দল। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির গাইডলাইন অনুযায়ী কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সরকারি কর্মচারী রেডক্রস শাখায় পদাধিকারী হিসেবে থাকতে পারে না। কিন্তু এ রাজ্য এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির গাইডলাইনকেও মান্যতা দিতে রাজি নয়। তাই এ রাজ্যের রেডক্রস সোসাইটির সচিব হিসেবে নিয়ে আসা হয়েছে এক রাষ্ট্রবাদী নেতাকে। আর এই রাষ্ট্রবাদী নেতা তার আজ্ঞাবহ সরকারি কর্মচারী রাজু রায়কে নিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অভিযোগ। ট্রান্সপোর্ট অফিসে থাকা টয়োটা গাড়ির যন্ত্রাংশ গত কয়েকদিন ধরে খুলে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গাড়িটি এখন 100% প্রতিবন্ধী। নিয়ম অনুযায়ী এ ধরনের গাড়ি সাধারণত নিলামে তোলা হয়, কিন্তু আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির দান করা এই টয়োটা গাড়ি নিলামে তোলা হয়নি। তাহলে রেডক্রস শাখার রাজ্য সচিবের এত সাহস হলো কি করে? আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি একটি মহান উদ্দেশ্য নিয়ে এই টয়োটা গাড়ি রাজ্য শাখাকে দান করেছিল। সেই গাড়ি আজ এক শ্রেণীর রাষ্ট্রবাদী চোরের হাতে পড়ে প্রতিবন্ধী হয়ে পড়েছে। প্রকাশ্য দিবালোকে গত কদিন ধরেই এই মর্যাদাপূর্ণ গাড়িটির সমস্ত যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। পথ চলতে মানুষ অবাক বিস্ময়ে সবকিছু দেখেছে। তারা হয়তো ভেবেছে যে গাড়িটির নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই অনুযায়ী ক্রেতা গাড়ির দখল নিয়েছে। কিন্তু এই গাড়ির নিলাম হয়নি, অথচ তারপরও দুঃসাহসী চোরের দল প্রকাশ্য দিবালোকে এই কুকর্ম করেছে। একেবারে সংবিধান স্বীকৃত চুরি যাকে বলে। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির কোনো প্রকার নিয়মকানুনই এখন রাজ্য শাখার জন্য প্রযোজ্য নয়। পদাধিকার বলে রাজ্যপাল, রাজ্য শাখার সভাপতি, সচিব কিংবা অন্যান্যরা কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা চলবে না। সরকারি কর্মচারী হলেও হবে না। কিন্তু বৃহত্তর কুকর্মের স্বার্থে এক রাষ্ট্রবাদী নেতাকে রাজ্য শাখার সচিব বানিয়ে দেওয়া হয়েছে। যে রাজ্যে কোনো আইনি মান্যতা পায় না সেখানে সাংবিধানিক চুরি জাঁকিয়ে বসবে, এর মধ্যে অবাক হওয়ার আর কি আছে? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং